হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, মহেশপুরে ভিএইচএনডি করতে গিয়েছিলাম। মহেশপুরে ভিএইচএনডি করে এখন সাব সেন্টারে এসেছি। সাব সেন্টার এখন 11টার মতো বাজে। এখন পান্ডুয়া এনআরসি থেকে মানে দুজন দাদা দিদি আসবে, যাদের কম ওজনের বাচ্চা, তাদের সেই বাচ্চাদের চেক আপ করার জন্য, মানে নিউট্রিশন সংক্রান্ত বিষয়ে তারা দেখবে বাচ্চাগুলোর বয়স অনুপাতে বা হাইট অনুপাতে বাচ্চাদের ওজন ঠিকঠাক আছে কি না, সে বিষয়ে তাদের বাবা মাদের বলবে। তা আমি কিছু বাচ্চা ভিএইচএনডি করতে গেছিলাম, ওখানে কিছু বাচ্চা বলেছি, বা আশপাশে এই 2-3 দিনে যেগুলো বাচ্চাগুলো আমরা ভিএইচএনডিতে বাচ্চাদের ওজন মাপি, সেখান থেকে যে বাচ্চাগুলো হলুদ বাচ্চা মানে সাংঘাতিকভাবে তাদের ওজন কম নয়, কিন্তু খানিকটা হলেও কম। 3টে গ্রেডে আমরা ভাগ করি, লাল, হলুদ, সবুজ। সবুজ মানে তারা ঠিক আছে, বয়স অনুপাতে ওজন ঠিক থাকে। হলুদ মানে একটু কম থাকে ওজনটা, আর লাল মানে তাদের একদমই কম থাকে। সেই বাচ্চাগুলোকে, যেদের লাল আর হলুদে পড়ে, সেই বাচ্চাগুলোকে আসার জন্য বলেছি। তা ওরা যখন আসবে তারা কিভাবে চেক আপ করে তা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দুজনে হাত ধরবে, ও ওর পা ধরে টানবে, এর পা ধরে টানবে, আবার দুজনে আউ আউ আসি করো। এখন হিসেবে 5 মাসেই হচ্ছে। পাটা ঢুকাও, 6 কেজি 35। 6 কেজি 35। দাঁড়া, তুইও শুয়ে থাক, আমাকে এটা এগুলো তো খুব লক্ষ্মী ছেলে গো। মাথাটা একটু সোজা করো, মাথাটা পাটা একটু সোজা করে দাও। 64 সেন্টিমিটার। 64 বাবা বাবা, টুইন না? কি সুন্দর, ও আর হাই তুলছে। এই হাঁটুর কাছটা এরকম চাপ দিয়ে রাখো। তুই আছো? ভালো বাচ্চা এগুলো, শান্ত। হ্যাঁ, সেটাই তো দেখছি, একটু নড়চড় কিছু করছে না এরা। হ্যাঁ, শান্ত। 60, হ্যাঁ। এই দিক থেকে রসায়ন ওদের দেখা যাবে না। এর ওজনটা কত? হ্যাঁ, বলে দিচ্ছি। একজনের মায়ানের ওজন হচ্ছে 5 কেজি 585, মানে 5 কেজি 600। আর হচ্ছে যে পিয়াসের ওজন হচ্ছে 6 কেজি 35। 6 কেজি। আর শ্রুতির ওজন আমরা পেয়েছি 5 কেজি 240। ঠিক আছে? এবার যেটা হচ্ছে যে ব্যাপার, আমরা পান্ডব হাসপাতাল থেকে এসেছি, যেখানে কম ওজনের বাচ্চাদের ওজন বাড়ানোর চিকিৎসাটা করা। ঠিক আছে? মানে ওষুধের মাধ্যমে রোগের চিকিৎসা হয়, কিন্তু ওজন বাড়ানোর চিকিৎসা কিন্তু ওষুধের মাধ্যমে সম্ভব না, সেটা খাবারের মাধ্যমে। সেই চিকিৎসাটা ওখানে ভর্তি রেখে বাচ্চাদের করা হয়, যাদের অনেকটা ওজন কম থাকে। কিন্তু এই বাচ্চাদের ওজন কম আছে কিনা সেটা তো আমরা ওখান থেকে বোঝা সম্ভব না। আর অঙ্গনওয়াড়ি দিদিমণিরা যেটা দেখেন যে বয়স অনুযায়ী বাচ্চার ওজন কম আছে নাকি ঠিক আছে, সেটা আমরা দেখলাম বাচ্চা যতটা লম্বা হয়েছে সেই দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য অনুযায়ী এখন 3 জনের ওজনই ভালো আছে, কিন্তু মানে পিয়াসের ওজনটা যদিও মায়াদের থেকে বেশি, কিন্তু ও লম্বাতে অনেকটা বেড়েছে। ঠিক আছে? সেই তুলনায় ওজনটা আজকে আমরা যেটা পেলাম সেটা অনুযায়ী কিন্তু ওই মানে মোটামুটি আর ধরো 100-150 গ্রাম কমে গেলে ও হলুদ দাগে চলে আসবে, মানে মাঝারি রকম অপুষ্টি নিয়ে। ঠিক আছে? যেহেতু জন্মের ওজন দুজনেরই কম ছিল, সেই হাতের কাছে আজকে আমাদের পান্ডুয়ার এনআরসি থেকে আমার সাব সেন্টারে যেগুলো একটু বাচ্চার ওয়েট কম, সে বাচ্চার চেকআপের জন্য এসেছেন। 12.6। হ্যাঁ, আচ্ছা, একটু দাঁড় করাবেন, লম্বাটা মাপবো। এখানটা দাঁড় করে। এই তো কত লম্বা হয়েছে দেখি। এই তো কই রে, 73.5। 73.5। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ওরে বাবু শরীরটা ছেড়ে তো অনেক। আচ্ছা, 12 কেজি। দাদা আরেকবার দাদা, আমি বলবো যখন নামবি। 12 কেজি 900 10। 12 কেজি 910। এদিকে আয়, এদিকে আমার কাছে। রনি, কি নাম?
দেখি পড়াশোনা করে নাকি। আচ্ছা 13.7। হ্যাঁ বাবা দেখি একটা ছবি তুলো তো। এই দেখ এদিকে থাকা অদিতি। হাসি হাসি করে একটা ছবি তুলো। আচ্ছা 13, হ্যাঁ ভালো। যাও বসো, ভাই জুতো পরে না, জুতো পরে না। দেখি অদিতি দেখি। এর আগে দুটো এসেছিল ওই যে না লব, ওদের টুইন, ওদের দুটো ছেলে ওই সুগার। আর এরা হচ্ছে মানে টুইন গার্ল। কোনটা বড় গো? ও এই তোর নাম কি? এই বাবা এবার আমরা বলবো দিন 15 কুড়ি পরে ওখানে আমাদের পানিবাগ হাসপাতালে এনআরসিতে নিয়ে আসা ছিল, মানে আমরা যেখান থেকে এসেছি সেখানে নিয়ে গেলে দিন 15 কুড়ি পরে ওজনটা আজকের থেকে কতটা বাড়ছে নাকি একই জায়গায় রয়েছে সেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, ওর ওজন ঠিক আছে এখন, ওকে যেরকম যত্ন করতে। পান্ডুয়ার দাদারা প্রোগ্রাম করে চলে গেছে, আমিও সব সেন্টার সব গুছিয়ে এবার বাড়ির দিকে রওনা হব। আজকের মতো ব্লগটা এগিয়ে যাচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে।